করেন নাই, এখন তাকে করতে হবে যে কোনো মূল্যে, যেহেতু ফরজ তার উপর হয়ে গেছে, সামর্থ্য তার উপরে ছিল। তাহলে খোলাসা কথা হলো, হজ করে আসার মতো টাকা এবং ওই টাইমটাতে পরিবারের ব্যয়ভার দেওয়ার মতো টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ। জান্নাতে সবাই যদি যুবকই হয়, তাহলে কেন জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ভাই, যুবক সবাই হবে এর মানে হলো অবয়ব সবার যুবক হবে, যুবকদের সকল ফ্যাসিলিটিস পাবে এবং যুবক হবে আকারে, কিন্তু এই লোকটা অরিজিন যুবক নয়, যুবক হিসেবে সে মৃত্যুবরণ করে নাই, সিনিয়র হিসেবে মৃত্যুবরণ করেছে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতে নারীদের সর্দার হবেন, হাসান হুসাইন জান্নাতে যুবকদের নেতৃত্ব দিবেন। তার মানে অন্য যারা আছেন তাদের মৃত্যু হয়েছে যে বয়সে, সে বয়সের মানুষগুলো নেতৃত্ব দিবেন। ওইটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, তিনি যে মারা গেছেন যে বয়সে সেটার দৃষ্টিকোণ থেকে তাকে ওই গ্রুপের লিডার বলা হয়েছে। বাট জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না, সবাই সমবয়স্ক হবে।